আমি দায়িত্ব নিয়ে বলছি, পাহেলগাঁওয়ে 27 জন হিন্দু ভাই 27 জন হিন্দু ভাইকে চক্রান্ত করে খুন করেছে দেশের প্রধানমন্ত্রী, তার কারণ হিন্দু আবেগে সুশ্রী দেওয়ার জন্য। আমি আপনাদের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে তুমি দেশের চৌকিদার বলে দাবি করো, তুমি দেশের প্রধানমন্ত্রী, কাশ্মীরকে দেশের প্রধানমন্ত্রী তার স্বরাষ্ট্র দপ্তর 50 মিটার দূরে দূরে মিলিটারি, প্যারামিলিটারি, আধা সামরিক বাহিনী, বিএসএফ, সিএসএফ ঘিরে রেখেছে, যেখানে একটা ছোট্ট ছুরি নিয়ে ঢোকার কারোরই কোনো ক্ষমতা নাই। সেখানে পাকিস্তান থেকে 4 জন জঙ্গি কীভাবে ঢুকলো এবং পাহেলগাঁও বেছে বেছে 27 জন হিন্দু ভাইকে জাতি নির্বাচিত করে তাদের খুন করলো। তো তুমি দেশের প্রধানমন্ত্রী, তুমি বলো তুমি চৌকিদার, তো যে কাশ্মীর তোমার সারা মিলিটারি আধার সামনে ঘিরে গেছে, আর 27 জন হিন্দু ভাইকে আমার দেশের মাটিতে পাকিস্তানি জঙ্গিরা খুন করে চলে গেল, এই ব্যর্থতার দায় নিয়ে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করবে না কেন? তুমি চৌকিদার বলে দাবি করো, তুমি দেশের প্রধানমন্ত্রী, তুমি 27 জন হিন্দু ভাইকে রক্ষা করতে পারলে না? আবার হিন্দু আবেগের সুশ্রী দিয়ে নির্বাচনী বাতাবরণ পার করার জন্য আবার অপারেশন সিঁদুর চালু করলেন, যে মা বোনদের বার্তা দিতে চাইছো যে পাকিস্তানের জঙ্গিরা আমার মায়ের বোনের সিঁদুর কেড়ে নিয়েছে, তাদের সিঁদুরে বদলা নিলাম। এই বদলা কি হয়েছে? দেশের প্রধানমন্ত্রী বলেছিল যে বদলা লেঙ্গে। আমরা ভারতবর্ষে 140 কোটি মানুষ দেশের প্রধানমন্ত্রীকে সমর্থন করেছিলাম। আমার নেত্রী, আমার দল দেশের প্রধানমন্ত্রীকে বলেছিল যে পররাষ্ট্র নীতিতে, বিদেশ নীতিতে আমার দল, সরকার প্রধানমন্ত্রীর পাশে আছে। আমরা দেশের 140 কোটি মানুষ বলেছিলাম যে পাকিস্তানের জঙ্গিরা আমার ভারতের মাটিতে 27 জন হিন্দু ভাইকে খুন করেছে, আমরা পাকিস্তানকে ভেঙে দেবো, গুড়িয়ে দেবো। ভারতবর্ষে 140 কোটি মানুষ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আছে। দেশের প্রধানমন্ত্রী কী করেছেন? জঙ্গি ঘাঁটি এখান থেকে 400 কিলোমিটার দূরে গিয়ে বড় বড় লেকচার মারছে, আমি 4টা-5টা জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছি। আমরা চাইনি, আমরা চেয়েছিলাম যারা আমাদের দেশের দিকে বড় চোখ করে থাকবে, চোখকে আমরা ভেঙে চুরমার করে দেবো। দেশের প্রধানমন্ত্রী তারপরে কী হয়েছে আপনারা দেখেছেন, ল্যাজ গুটিয়ে পালিয়ে এসছে। আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, তুমি এখান থেকে 400 কিলোমিটার দূরে গিয়ে মাজার আজদের জঙ্গি ঘাঁটিতে তুমি বম ব্লাস্ট করে তুমি বড় ধন্য ধন্য তুমি প্রচার দিচ্ছ, কিন্তু যে 4 জন জঙ্গি গুটি গুটি পায়ে পাকিস্তান থেকে পাহেলগাঁওয়ে 2 ঘন্টা গুলি চালিয়ে আবার গুটি গুটি পায়ে পাকিস্তান চলে গেল, 4 জন জঙ্গিকে দেশের প্রধানমন্ত্রী কেন খুঁজে পেল না? এটা প্রধানমন্ত্রী ব্যর্থতা থাকলে তাকে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। 27 জন হিন্দু ভাইকে খুনের দায় নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এটা আমি বিশ্বাস রাখি এবং মনে করি যে এটা মোদির চক্রান্ত। মোদি চক্রান্ত করে 27 জন হিন্দু ভাইকে খুন করে হিন্দু আবেগে সুশ্রী দিয়ে নির্বাচনী বাতাবরণ পার করার চেষ্টা করছে। এই প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর কাছে আমি ছুঁড়ে দিয়ে গেলাম। পারলে প্রধানমন্ত্রী উত্তর দেবেন, এই 27 জন হিন্দু ভাইয়ের খুনের দায় নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কি না।